18/12/2022 রাত 2টার ঘটনা। পূর্বেই বলে রাখি, এই তারিখের প্রায় 2 মাস আগে আমি আমার আব্বু আম্মুর সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া করি এবং ঘর থেকে বের হয়ে যাই। এই 18/12/2022 রাত 2টায় আমি খুব গভীর ঘুমে আচ্ছাদিত ছিলাম, নিমজ্জিত ছিলাম। এমতো অবস্থায় আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমার চোখ, কান এবং আমার আকলকে খুলে দিয়েছে, আমার আকলকে নাড়া দিয়েছে। আমি স্বপ্ন দেখি আমার কাছে খবর এসেছে যে আমার আব্বু ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। পরবর্তীতে আমি ছুটে যাই আমার আব্বুকে দেখার জন্য। আমি যখন বাসায় ঢুকি তখন দেখি আমার ভাই, বোন, আমার আম্মু কান্নায় ভেঙে পড়েছেন। তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। কে কাকে সান্ত্বনা দিবে? সবাই ভেঙে পড়েছে। এ অবস্থায় আমি বাসায় যাই। পরবর্তীতে আমি যখন আমার আব্বুর মুখটা দেখি, চেহারাটা দেখি, তখন আমিও কান্নায় ভেঙে পড়ি এবং আমার চোখ দিয়ে মুষালধারে কান্না বইতে থাকে। পরবর্তীতে আমাকে অনেকে অনেক ধরনের সান্ত্বনা দিতে চেয়েছিলেন, কিন্তু কোনো সান্ত্বনাই কাজে আসতেছে না। আমি এমনভাবে কান্না করতেছি, আমার 2 ঠোঁট শুধু প্রকম্পিত হচ্ছে এবং চোখ দিয়ে অজস্রভাবে পানি যাচ্ছে। কোনোভাবেই আমি নিজেকে থামাতে পারছি না এবং আমার পরিবারের সদস্যদেরকে দেখে আমি আরও ভেঙে পড়েছি, যা আপনাদেরকে শুধু বলেই আমি বুঝাতে পারবো না। পরবর্তীতে দেখি আমার আব্বুকে কবরস্থ করার জন্য, ওনার জানাজা সম্পাদন করার জন্য আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাই। সেখানেই আমাদের স্কুল মাঠে জানাজা হয়। সিদ্ধান্ত হলো জানাজার নামাজ আমি পড়াবো। পরবর্তীতে আমি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছি। এই অবস্থায় আমার মুখ দিয়ে কোনো কিছু বের হচ্ছে না, প্রায় অনেক সময় বের হয়ে গেল। পরবর্তীতে আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে আমি শুনতেছি কে কি বলতেছে। পরবর্তীতে আমার ছোট ভাই, সে নামাজ সম্পাদন করে এবং শেষ করে। তারও অবস্থা অনেক শোচনীয় ছিল, সেও কান্নায় ভেঙে পড়েছিল। পরবর্তীতে আমি দেখলাম আমার ছোট মামা এবং আমার বন্ধু ফারুক, হোসাইন, এরা আমাকে নিয়ে বাসায় নিয়ে গেল এবং একটা খাটের মধ্যে শোয়াইলো। শোয়ানোর পরেই আমি শুনতেছি কে কি বলতেছে, তবে আমার শরীরের এত ক্ষমতা নেই যে আমি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিব। পরবর্তীতে আমার মাথায় পানি দেওয়া হলো এবং তেল দেওয়া হলো। আমি চোখটা আস্তে করে খুললাম। এরপরেই দেখলাম ঘরের কোণে কোণেই আমাদের পরিবারের সদস্য এবং আমাদের আপনজন প্রত্যেকজন কোণে কোণে এবং দেয়ালের সাথে ফিট লেগে সবাই এক ধরনের আদমরার মতো শুয়ে আছেন, কেউ বসে আছেন এবং সবার চোখ থেকে পানি এসে তাদের মুখের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এ সময় আরেকটি আমাদের কাছে খবর আসে, যে খবরটা শুনে আকাশ পাতাল আমাদের কাছে ভারী হয়ে যায় এবং যেন পুরো দুনিয়াটা আমাদের কাছে ঘুরে যায়, অন্ধকার হয়ে যায়, যেন আমরা জীবিত লাশ হয়ে যাই। খবর আসে, কে যেন বলতেছে যে আমার আম্মুও ইন্তেকাল করেছেন। পরবর্তীতে আমি এই ঘুমের ভিতর খুব চিৎকার দিয়ে উঠেই দেখি প্রায় রাত 2টা 11 মিনিট। তখনই আমি অনুধাবন করতে পেরেছি, তখনই আমি বুঝতে পেরেছি মাতা পিতা মানুষের জীবনের কেমন একটি সম্পদ, যে সম্পদের কোনো মূল্য দিয়ে শেষ করা যায় না। এই সম্পদ যখন হারিয়ে যায় তখন মানুষ বুঝে, তখন মানুষ অনুধাবন করতে পারে যে এটা কেমন সম্পদ ছিল, কিন্তু থাকা অবস্থায় আমরা অনুধাবন করতে পারি। এরপর থেকে আম্মু আব্বুকে ধরে মনে চায় যে জড়িয়ে ধরে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে নিই। আসলেই আমি আবার আব্বু আম্মুকে খুব কষ্ট দিয়েছি, তবে কখনো ওনারা এই কষ্টের কারণেই আমাকে বদদোয়া দেননি। সবসময় আমার আব্বু বলেন যে মাতা পিতারা কখনো ছেলে সন্তানকে বদদোয়া দিতে পারে না। অনেক কষ্ট দিয়েছে, আমার ভাই বোন অন্যরা এত কষ্ট দিয়েছে কিনা আমি জানি না, তবে আমাকে খুব আদর করে
এবং আমি খুব কষ্ট দিয়ে তাদেরকে। এজন্য আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন তাদের জীবদ্দশায় তাদের খেদমত করে আমার উপর রাজি খুশি থাকা অবস্থায় তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে, এবং আল্লাহ তাআলার কাছে চাই যেন উনি নেক হায়াত দান করে, সুস্থতার হায়াত দান করে। আমরা অনেকেই মাতা পিতা যখন ইন্তেকাল করে মারা যায়, তখন আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই যে আব্বু আম্মুকে দেখছি যে অনেক বছর হয়ে গিয়েছে, আব্বুকে ছাড়া আজকে 1 বছর অতিবাহিত হয়েছে, যে এই ছায়াটা আমাদের থেকে চলে গিয়েছে। অনেক আবেগময় স্ট্যাটাস দিই। তবে ওনারা জীবিত থাকা অবস্থায় ওনাদের খেদমত আমরা করি না, ওনাদেরকে আমরা মূল্যায়ন করি না, পরবর্তীতে যাওয়ার পরে আমরা মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন, বিশেষ করে তারা যেন আমাদের উপর রাজি খুশি থাকা অবস্থায় ইন্তেকাল করে, এমন প্রস্তুতি গ্রহণ করার এবং এমন খেদমত করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।